প্রতিনিধিরা বিপুল সংখ্যাগরিষ্ঠ নির্বাচনের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আজ থেকে মাত্র 44 দিন আগে, 1 মাস 14 দিন আগে আমাদের এই সরকারের যাত্রা শুরু হলো। আমাদের জন্য এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে আমরা দেখেছি, কারণ 18 বছরে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সব কিছু ভেঙে চুরমার করে ফেলা হয়। এখানে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক, বিমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সব কিছু দুর্নীতিগ্রস্ত লুটপাট করে দেশটাকে একটি ধ্বংসস্তূপের মাঝে আমরা দায়িত্ব গ্রহণ করি। তাহলে আমাদের সরকারের সামনে তখনই এসে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই দেশটাকে আমাদের নতুন ভাবনা নিয়ে নতুনভাবে গড়ে তুলতে হবে। তো 44 দিনের অভিজ্ঞতা আমরা এটা বলতে চাই, দেশে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয় স্বাভাবিক, কিন্তু যে কোনো মূল্যেই হোক মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেনি। তারা সহনশীলভাবেই তারা এটাকে যতটুকু অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা আমরা সবাই ভাগ করে নিচ্ছি। অতএব এখানে এমন নয় যে আমাদের প্রতি জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আমরা জনগণের সে আস্থা বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আগামী কাল থেকে শুরু হবে পয়লা বৈশাখ, আজকে রাত্রি 12টার পর থেকেই। এই পয়লা বৈশাখে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে, আমাদের সরকারের ঘোষিত নীতি এবং দৃষ্টিভঙ্গি থেকে আমরা সারা বাংলাদেশে ব্যাপকভাবে আমরা নানানভাবে আমরা উৎসব বিভিন্ন ক্রীড়াকর্মের আমরা আয়োজন করেছি। আমরা চাই যে আমাদের দেশের যে ঐতিহ্য সংস্কৃতি, এই যে পয়লা বৈশাখ আগামীকাল থেকে, এটা হচ্ছে কৃষকের সংস্কৃতি। হাজার হাজার বছর আগে লিখিত ইতিহাস আমরা পাই 2326 খ্রিস্টাব্দে অশোকের রাজত্বকালে। তার আগে মৌর্যগুপ্ত ছিল, গুপ্ত সাম্রাজ্য। কিন্তু কৃষি সভ্যতার বিকাশ ঘটে হাজার হাজার বছর বললেই ঠিক হবে, কারণ কত হাজার বছর পরে সে সঠিকভাবে এখনও কোনো লিখিত ইতিহাস নাই। তবে এই সভ্যতা হয় মেয়েদের হাত দিয়ে। নারীরাই প্রথম জমিতে ফসলের বীজ বনে এবং কৃষি সভ্যতার কাজ শুরু হয়। এই কৃষক এবং কৃষকদের সাথে নির্ভরশীল যে গ্রামের মানুষ, আমাদের এই দেশটা মূলত একটা কৃষকের দেশ। এখানে সবই ছিল কৃষক, কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচির, জেলে, ডোম, মেথর, সবই একই গোত্রের বাধা, একের সাথে আরেকজনের সম্পর্কযুক্তভাবে গ্রামীণ সমাজ। এই সমাজের মূল কথা ছিল শান্তি ছিল। এই বাংলায় সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য আসত। এখান থেকে কেউ কোনোদিন ভাগ্য অন্বেষণের জন্য অন্য কোথাও যায়নি। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক এখানে এসছে। এখানে গ্রিকরা এসেছে, ফরাসিরা এসেছে, ওলন্দাজরা এসেছে, এখানে কাবলিওয়ালারা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, হিউয়েনসাং এসছে। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ বাংলায় দিয়ে করতে হবে। এখানে ইবনে বতুতা এসেছেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশের প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নাই। এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত সৌন্দর্যে মণ্ডিত ছিল এই আমাদের এই প্রিয় মাতৃভূমি যে এখান থেকেও বিরতি পারত না, এতই প্রাচুর্য ছিল। নানান ঐতিহাসিক কারণে, নানান ঘটনার কারণে
আজকে আমাদের দেশের অবস্থা অত্যন্ত আমরা পিছিয়ে পড়া একটা দেশ, কিন্তু আমরা বিশ্বাস করি যে সঠিক নেতৃত্ব দিতে পারলে আমরা আমাদের হৃত ঐশ্বর্য হারানো গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারবো, এবং সেই পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সরকার যাত্রা শুরু করেছে। আমরা আমাদের যে সংস্কৃতির মাঝে আমাদের যে পুরনো, এই যে আপনারা দেখেছেন যেখানে ছেলেরা লাঠি খেলছে, লাঠি খেলা, নৌকাবাজ, হাডুডু খেলা, দাঁড়িয়ে বান্ধা, বিভিন্ন ধরনের খেলাধুলা, গ্রাম্য মেলা, বৈশাখী মেলা, তারপরে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি মেলা, তারপরে নৌকাবাজ, বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। এখানে গ্রামের আগে যাত্রা হতো, এই শিল্পকলায় আমরা যাত্রা দেখেছি, মানে অনেক আগে ইউনিভার্সিটিতে পড়ার না, এটা পরে হয়েছে, কিন্তু যাত্রা ঢাকার মানে মঞ্চে আমরা যাত্রা দেখেছি, এবং নাটক নিয়মিত অভিনয় হয়েছে মানে বেলি রোডে। আমরা সেই যাত্রাকে আবার নতুন করে আমরা জাগাতে চাই, তবে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ যাত্রা নয়, এটা পরিচ্ছন্ন জীবনের কথা বলে এরকম। আমরা আমাদের লোকসঙ্গীত, লালন গীতি, বাউল গান, তারপর হাসন রাজার গান, এখানে শাহ আব্দুল করিম, রাধা রমন, এই সমস্ত শিল্পী, মরমী শিল্পীদের গান, এগুলো আমরা করতে চাই, তুলে ধরতে চাই। আমরা স্কুল কলেজে ছেলে মেয়েদের মধ্যেও সাংস্কৃতিক ভাবনা নেওয়ার জন্য আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি নিয়েছে, সেখানে সঙ্গীত চর্চা হবে, অর্থাৎ সঙ্গীত মানুষের শুধু আনন্দ দেয় না, মানুষের যে জীবনের যে সুকুমার বৃত্তি সেটা গড়ে তোলে। আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। আজকে পৃথিবী যেখানে সংঘাতপূর্ণ, হানাহানি, মারামারি, সবসময় যুদ্ধ, রক্তাক্ত পরিস্থিতি, তখন আমরাই দেখাতে পারি যে পৃথিবীতে শান্তি হচ্ছে মূল কথা। তাই আমরা সমাজে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, যেখানে রাজনৈতিক মতের আদর্শের পার্থক্য থাকবে, যেখানে ভাবনা চিন্তার পার্থক্য থাকবে, যেখানে আদর্শের পার্থক্য থাকবে। এইটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বৈচিত্র্য। আমরা এই বৈচিত্র্যের মাঝেই আমরা ঐক্য স্থাপন করতে চাই। আমরা সেই ঐক্যের পথ ধরে এগিয়ে যাব। আমাদের নেতা তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমরাও পরিশ্রম করছি। আমরা আশা করি যে আমরা সফল হব, কারণ আমরা ব্যর্থ হতে আসি নাই। ব্যর্থতার জন্য আমাদের আশা নয়, আমরা সফল হতেই চাই। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের দেশ জাতিকে আমরা পৃথিবীর সামনে, অন্তত বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমরাই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো, এই স্বপ্ন দেখে, এই প্রতিজ্ঞা করে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।